ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ সেবা বিগ্রহ শ্রী রামকৃষ্ণ এই স্মরণে আমরা সৎকথায় প্রতিদিনের মনন অনুষ্ঠানটি উৎসর্গ করব। পূজনীয় স্বামী অব্জজানন্দজি মহারাজের ধ্রুবতারা পত্রিকা থেকে এই প্রবন্ধের অনুসরণে আমরা আজকে স্মরণ করছি সেবা বিগ্রহ শ্রীরামকৃষ্ণদেব। আমরা জানি যে সেবা ধর্মের প্রেরণা দিয়েই ঠাকুর ক্ষান্ত ছিলেন না, তিনি নিজের ক্ষেত্রে সেই আপনি আচরি ধর্ম জীবেরে শিখান। শারীরিক বা মানসিক অথবা আধ্যাত্মিক মানুষের এই যে কোনো প্রকার ক্লেশকে নিজের বলে অনুভব করা এবং সেটা নিরসনের জন্য আন্তরিক প্রযত্নের নামই হচ্ছে সেবা। সাধারণ মানুষের ক্ষমতা কতটুকু থাকে যে অন্যের ক্লেশ নিবারণের সম্পূর্ণ সামর্থ্যও তার থাকে না, আর অপরের অভাব মোচনের জন্য একটা প্রাণের তাগিদ বোধ করতেও কোনো বাহ্যিক শক্তির প্রয়োজন হয় না, দরকার হয় এক সংবেদনশীল মনের। ঠাকুর সারা জীবন ধরে সেইটি করেছেন, অর্থাৎ এই প্রাণের তাগিদে অন্যের অশ্রুজল মুছাইতে আগাইয়া যাওয়াকেই সেবা বলে। লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দজি মহারাজ লিখেছিলেন, দেহপাতের পূর্বক্ষণ পর্যন্ত তিনি শিবজ্ঞানে জীবসেবার সর্বদা অনুষ্ঠান করিয়াছেন এবং সর্বশ্রেষ্ঠ দান বলিয়া যাহা শাস্ত্রে বর্ণিত হইয়াছে সেই অভয় পদবীর দিব্য জ্যোতিতে অভিষিক্ত করিয়া আবাল বৃদ্ধ বনিতার জন্মগত বাসনা পিপাসা চিরকালের মতন মিটাইয়া দিয়াছেন। সর্বশ্রেষ্ঠ দান বলতে শারদানন্দজি পারমার্থিক জ্ঞানকেই ইঙ্গিত করেছেন। দৈহিক বা সাংসারিক অভাব পূরণ অতি মহৎ সেবা, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওটা ক্ষণস্থায়ী শান্তি আনয়ন করে, নিত্যকালের জন্য অভাব মেটায় না। মানুষের সর্বাধিক ক্লেশকর অভাব তাহার সংসার মোহ বা অজ্ঞান। কাহারও জীবনের এই দুষ্পূরণীয় অভাব ঘুচাইতে সাহায্য করাই হচ্ছে সেবার সর্বোচ্চ আদর্শ। শ্রীরামকৃষ্ণদেব মানবকে এই মহত্তম সম্পদই দুই হাতে বিতরণ করেছেন। অভাবের কারণ যতটা প্রচণ্ড হয়েছে, তার প্রতিবিধানও ততটাই গুরুত্বপূর্ণ হয়েছে। শুধু অধিকার নয়, সর্বোচ্চ সেবার একটা ক্রমিক পর্যায় আছে, যেটি সাধন মার্গ এবং ভগবত উপাসনা। শ্রীরামকৃষ্ণদেব এই সর্বশ্রেষ্ঠ সম্পদ অকাতরে বিলাতে পেরেছেন সাধারণ মানুষের পক্ষে তার চিন্তা অসম্ভব, কারণ সাধারণ মানুষের তো নিজেরই শূন্য ভাণ্ডার। ঠাকুরের মতন এত মহৎ সঞ্চয়ের অধিকারী পৃথিবীতে কজনই বা জন্মেছেন। তাই ক্ষুদ্র মানুষ এই শ্রেষ্ঠ দান করতে অপারগ হলেও তার নিজ অর্জিত পুঁজি থেকে সাধ্যমতো ক্ষুদ্র ক্ষুদ্র দান অবশ্যই করা যায়। তাই অপরের দেহের এবং মনের সেবা, অর্থাৎ ব্যথিতের অশ্রুমোচন, পীড়িতের নিরাময় বিধান, গৃহহীনের আশ্রয় ব্যবস্থা, অশিক্ষার অন্ধকারে শিক্ষার দীপ জ্বালানো, এই সমস্তই হচ্ছে সকলের সমান অধিকার। নিরন্তর আত্মাহুতিই ছিল তাঁর স্বভাব। তিনি লোকহিতায়ও জীবন্ত উদাহরণস্বরূপ আমাদের সামনে দাঁড়িয়েছেন। ঘটনা কীরকম না, সর্বই জীব যে শিব এই ভাবকে লোকচক্ষে দৃঢ় করার জন্য এবং দৃষ্টান্ত স্থাপনের জন্য সমস্ত আশ্চর্য ঘটনা তার জীবনে ঘটেছিল। অর্থাৎ তিনি সেই লীলা নাট্যে এবারে সেই লীলা করলেন। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে কাঙালিদের ভোজন শেষ হইয়া গেলে তাহাদের উচ্ছিষ্ট অন্ন ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিজের মাথায় ঠেকাইতেছেন ও ভক্ষণ করিতেছেন। গভীর তাৎপর্যমণ্ডিত এক অনবদ্য ইতিহাস। কাঙালিদের পরিত্যক্ত শালপাতাগুলো নিজে মাথায় বহন করিয়া গঙ্গা তীরে ফেলিতেছেন। স্বহস্তে মার্জনী ধরিয়া
ওই ভোজন স্থান পরিষ্কার করিতেছেন এবং গঙ্গা জলে ধুইতেছেন। শুধু সেবা নয়, এই সেবার ফলে তাঁহার শ্রীমুখের আনন্দ দীপ্তিও জগতের কাছে চিরবিস্ময়। পৃথিবীর অধ্যাত্ম সাধনার ইতিহাসে এ দৃশ্য চিরকালই অনুপম। ঠিক সেই রকম এক কুষ্ঠরোগী এসেছেন ঠাকুরের কাছে, কাতর হয়ে আবদার করছেন যে তাহার রোগাক্রান্ত শরীরে হাত বুলিয়ে দেবার জন্য। ঠাকুর ছলো ছলো চোখে বলিতেছেন, আমি তো কিছু জানি না বাপু, তবে তুমি বলছো, আচ্ছা হাত বুলিয়ে দিচ্ছি, মার ইচ্ছা হয় তো সেরে যাবে। সেই দিন সেই কুষ্ঠরোগীর গলিত অঙ্গে মাত্র হাত বুলাইয়াই তিনি নিরন্তর হননি, তাহার ব্যাধি জ্বালাও নিজের দেহে তুলে নিয়েছিলেন। সারাদিন ধরে হাতের যন্ত্রণায় ছটফট করেছেন তিনি, এবং এই ঘটনার উল্লেখ করে তিনি নিজ মুখে বলতেন, তার রোগ সেরে গেল, কিন্তু তার ভোগটা নিজের দেহ দেখাইয়া এইটির উপর দিয়ে হয়ে গেল। আরেকটি অবিস্মরণীয় ছবি, মণিমোহন মল্লিকের সুযোগ্য পুত্রের মৃত্যু হয়েছে। পুত্র বিয়োগে দিশেহারা মণিমোহন একেবারে শ্মশান ভূমি থেকে সোজা দক্ষিণেশ্বরে ঠাকুরের চরণ প্রান্তে এসে উপস্থিত। ঠাকুর তখন নিজের ঘরে ভক্ত পরিবৃত হয়ে ঈশ্বরীয় কথায় মগ্ন। হঠাৎ আগন্তুক মণিমোহনের দিকে দৃষ্টি পড়ায় ঠাকুর জিজ্ঞাসা করলেন, কী গো, আজ এমন শুকনো দেখছি কেন? মণিমোহন ডুকরে কেঁদে উঠলেন। অশ্রু গদগদ ভাষায় তার সমস্ত আশা আকাঙ্ক্ষার বাতি যে নিভে গিয়েছে তা তিনি জানালেন। পুত্র শোকাতুর পিতার সেই তপ্ত অশ্রুজল সমাধিপ্রিয় স্থিতধী পুরুষকেও তৎক্ষণাৎ এক অনির্বচনীয় আবেশে স্তব্ধ করে তুলল। ঠাকুর অর্ধবাহ্য দশায় চলে গিয়ালেন। বেশ কিছুক্ষণ এমন চলে গেল, একঘর লোক, সকলেই মৌন স্থির। সহসা ঠাকুর তাল ঠুকে দাঁড়িয়ে মণিমোহনকে লক্ষ্য করে তেজের সাথে গান ধরলেন, জীব সাজো সমরে, ওই দেখো রণবেশে, কাল প্রবেশে তোর ঘরে। উপস্থিত সকলেরই মন তখন শোক মোহময় সংসার থেকে উঠে সেই ইন্দ্রিয়াতীত এক অশোক অবস্থায় চলে গেছে। মণিমোহন ও পুত্রশোক ভুলে শান্ত, ঘরখানি তখন দিব্যধামে পরিণত। এক অপূর্ব আধ্যাত্মিক ভাবের তরঙ্গ সেখানে প্রবহমান। কিছুক্ষণ পরে ঠাকুর মণিমোহনের কাছে গিয়ে বসলেন, তাকে আরও নিকটে টেনে সস্নেহে বললেন, আহা, পুত্রশোকের মতন কি জ্বালা আছে? খোলটা থেকে বেরোয় কি না? খোলটার সঙ্গে সম্বন্ধী, যতদিন খোলটা থাকে ততদিন থাকে। শ্রীরামকৃষ্ণদেব সেদিন যেন মণিমোহনের সব দুঃখকে নিজের হৃদয়ে আকর্ষণ করে নিয়েছিলেন। তাই অমন বিমর্ষ গম্ভীরভাবে একজন সাধারণ শোকাতুর ব্যক্তির মতন মণিমোহনকে কত কথাই বলেছেন, এবং নিজের ভ্রাতুষ্পুত্র অক্ষয়ের মৃত্যুর দৃষ্টান্ত দিয়ে তিনি বলে চললেন, অক্ষয় মূল, তখন কিছু হলো না, কেমন করে মানুষ মরে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম যেন খাপের ভিতর তলোয়ারখানা ছিল, সেটাকে খাপ থেকে বার করে নিলে তলোয়ারের কিচ্ছু হলো না, যেমন তেমনি থাকলো, খাপটা পড়ে রইল। দেখে খুব আনন্দ হলো, খুব হাসলুম, গান করলুম। তার শরীরটাকে তো পুড়িয়ে ঝুড়িয়ে এলো। তার পরের দিন ওইখানে দাঁড়িয়ে আছি, আর দেখছি কি যেন প্রাণের ভেতরটায় গামছা যেমন নিংড়ায় তেমনি নিংড়াচ্ছে, অক্ষয়ের জন্য প্রাণটা এমনি করছে। ভাবলুম, মা, এখানে আমার পরনের কাপড়ের সঙ্গেই সম্বন্ধ নেই, তা ভাইপোর সঙ্গে তো কতই ছিল, এখানে আমারই যখন এরকম হচ্ছে তখন গৃহীদের শোক কি না হয় তাই দেখাচ্ছিস বটে। ঠাকুর সেদিন মণিমোহনকে সান্ত্বনা প্রসঙ্গে অনেক উপদেশ দিয়েছিলেন, এবং এমনভাবে কথাগুলো বলেছিলেন যে মণিমোহনের উত্তপ্ত প্রাণ শীতল হতে বেশি সময় লাগেনি। সেদিন তিনি এটাও বলেছিলেন, তবে কি জানো, যারা তাঁকে অর্থাৎ ভগবানকে ধরে থাকে তারা এই বিষম শোকেও একেবারে তলিয়ে যায় না, একটু নাড়াচাড়া খেয়েই সামলে যায়। কয়েকদিনের জন্যেই বা সংসারের এ সকলের সঙ্গে সম্বন্ধ। এই নানান কথার মধ্যে মূল সুরটি ঠাকুর বোঝাতে চেয়েছিলেন যে দুঃখময় অনিত্য সংসারে শ্রী ভগবানের শরণাপন্ন হওয়াই একমাত্র শান্তির উপায়। পরবর্তীকালে মণিমোহন বলেছিলেন, এই জন্যেই তো আপনার কাছে ছুটে এলুম,
বুঝলুম এই জ্বালা আর কেউ শান্ত করতে পারবে না। শ্রীরামকৃষ্ণদেব সত্যি সত্যি সুনিপুণ জাদুবিদ, মানব মনের অদ্ভুত কর্মাশিল্পী। আশ্চর্য সেই জাদুকরের আশ্চর্য জাদু মন্ত্রটির নাম সেবা। লীলা প্রসঙ্গকার এখানেও সেই সেবার কথা বলছেন, যে আমরা তখন ঠাকুরের এই অদৃষ্টপূর্ব ব্যবহার দেখিয়া অবাক হইয়া ভাবিতে লাগিলাম, ইহাকেই আমরা পূর্বে কঠোর উদাসীন ভাবিতেছিলাম। এইমাত্র কিছুক্ষণ পূর্বে সমাধি বা ঈশ্বরের সহিত নৈকট্য উপলব্ধিতে যাহার হৃদয়ের স্পন্দন পর্যন্ত রহিত হইয়া গিয়াছিল, ইনি কি তিনি? সেই ঠাকুরই কি বাস্তবিক মণিমোহনের অবস্থার সহিত সহানুভূতিতে একেবারে সাধারণ মানুষের ন্যায় হইয়াছেন? মায়া হ্যায়, ছোট কথা এই বলিয়া বৃদ্ধের কথা ইনি তো উড়াইয়া দিতে পারিতেন, কিন্তু তা ঠাকুর করেননি। অর্থাৎ মানব মনের ভাব বোঝার ক্ষমতা নেই এটা নয়, তিনি বুঝতেন কেমন করে এই মায়ার খেলায় উদাসীন থাকা যায়। ভাব রাজ্যের মূর্তিমান রাজা শ্রীরামকৃষ্ণদেব, তাঁর সমস্ত আচরণই হচ্ছে এই নজিরের জন্য। শুধু মানুষ নয়, জীবমাত্র, এমনকি বৃক্ষলতা দুর্বাঘাস পর্যন্ত তার সেই পরিধি ছিল। যখন গঙ্গার ধারে অপেক্ষমান দুইটি নৌকার দুই মাঝিতে ঝগড়া হয় এবং সবল যখন দুর্বলকে প্রহার করতেও ছাড়ে না, তখন তীরে দণ্ডায়মান ঠাকুরের পিঠে যে আরক্তিম আঘাতের চিহ্ন ঝলকে ফুটে উঠেছিল, তা যাহার জন্য তিনি ক্রন্দনে আকুল হয়েছিলেন, সেই একই অনুভবে তাঁকে যন্ত্রণা কাতর হতে দেখা গিয়েছিল। যখন দক্ষিণেশ্বরের দেবালয়ের উদ্যানে নবীন দুর্বাদলের ওপর দিয়ে জুতো পায়ে জনৈক বাবু মচমচ শব্দে ভ্রমণ করছেন, তখন তার নিজের অনুভূতি বুকের ওপর দিয়ে কেহ চলিয়া গেলে যেমন যন্ত্রণার অনুভব হয়, ওই কালে ঠিক সেইরূপ যন্ত্রণা অনুভব করিয়াছিলাম। ওইরূপ ভাবাবস্থা বড়ই যন্ত্রণাদায়ক। আমার উহা 6 ঘণ্টা কাল মাত্র ছিল, তাহাতেই অস্থির হইয়া পড়িয়াছিলাম। এই যে আশ্চর্য বোধ, সর্বভূত স্থিতং রিয়মাং ভজতি একত্বং আস্থিতা সর্বতা বর্তমানোপি স্বয়োগী ময়ি বর্ততে। অর্থাৎ সর্বভূত স্থিতং মাং ভজতি, এই কথারই যুগোপযোগী রূপান্তর সাধলেন ঠাকুর মাত্র 2টি অক্ষরে, সৃষ্টি করলেন একটি মন্ত্র। শ্রীরামকৃষ্ণ ভাব ব্যঞ্জনায় এই মন্ত্রই হচ্ছে সেবা। এবং সেবা দর্শকে জগতে প্রতিষ্ঠা করার জন্য নিজের অন্তরঙ্গ পরিকর দিগকে ঠাকুর সেইভাবেই সংগঠিত করেছিলেন। সেবা সাধনার উচ্চতম ভাবগুলোকে ভক্ত সন্তানদের জীবনে স্থায়ী রেখায় অঙ্কিত করার জন্য তিনি নিজেকে কখনো সেবক সাজিয়েছিলেন, কখনো বা সেব্যরূপে আশ্চর্যরূপে অভিনয়ও করেছেন। লীলা প্রসঙ্গকার লিখছেন, তাহার জন্ম, কর্ম, তপস্যা, আহার বিহার, এমনকি দেহের অসুস্থতা, নিবন্ধন যন্ত্রণা ভোগ পর্যন্ত সকলই বিশ্ব মানবের কল্যাণের নিমিত্ত, নতুবা জন্ম মৃত্যু জড়া ব্যাধি দোষাদির অতীত সত্য সংকল্প পুরুষোত্তমের দেহের অসুস্থতা কোথায়? শ্রীরামকৃষ্ণদেব দেহের কঠিন পীড়াকে অবলম্বন করে নিরলস অনিদ্র সপ্রেম সেবার আদর্শ জগতে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছিল। জীব সেবার আদর্শকে, সেবার মহত্তম দৃষ্টান্তকে ঠাকুর এক অভিনব উপায়ে মানব ইতিহাসে সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন এই রোগ যাতনার মাধ্যমে। তাহা যতই চিন্তা করা যায় ততই অভিভূত হয়ে যায়। প্রথম কিছুদিন শ্যামপুকুরে, পরে কাশীপুরের উদ্যানবাটিতে, সেখানেও ঠাকুর প্রমূর্ত সেবা। স্বামী প্রেমেশানন্দজি সেই অনুভূতি বলছেন, এত দয়া জীব তরে, সহ ব্যথা অকাতরে, হেরিলে পাষাণ বুঝি গলে, করুণা কাতর স্বর কানে আসে নিরন্তর, স্মরি মুখ ভাসি অশ্রু জলে। ডাক্তার সরকারের চিকিৎসক জীবনে তার অজ্ঞাতসারেই ঠাকুর আশ্চর্য পরিবর্তন এনে দিয়েছিলেন। এবং কথামৃতকার বলছেন, তার লেখনীর দ্বারা এক্ষণে শ্যামপুকুর বাটিতেই আছেন,
শিষ্যরা প্রাণপণে ঠাকুরের সেবা করিতেছেন। নরেন্দ্রাদি কৌমার বৈরাগ্যযুক্ত শিষ্যগণ এই মহতী সেবা উপলক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ প্রদর্শী সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন। অর্থাৎ এই সেবাই হচ্ছে যে সমন্বয় সূত্র। ভগবান শ্রীরামকৃষ্ণ সেবা মন্ত্রের এক মহান দীক্ষক, বরিষ্ঠ আচার্য। অর্থাৎ দেখিয়ে দিচ্ছেন যে মস্তিষ্ককে কি আশ্চর্য নৈপুণ্যের সঙ্গে হৃদয়ের কাছাকাছি আনা যায়। এবং আমরা জানি যে তখন ঠাকুরকে দলে দলে লোক দেখা করতে আসছেন, ঠাকুরের কাছে এলেই তাদের শান্তি আনন্দ হচ্ছে। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধুর মতন সেই বিতরণ করছেন, তার দয়ার ইয়ত্তা নেই, সকলের সঙ্গে কথা বলছেন, কিসে তাদের মঙ্গল হয়। শেষে ডাক্তাররা, বিশেষত ডাক্তার সরকার, কথা বলতে নিষেধ করছেন। ডাক্তার নিজে 6 ঘন্টা 7 ঘন্টা করে থাকছেন আর বলছেন আর কাহারও সহিত কথা কহা হবে না, কেবল আমার সঙ্গে কথা কইবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কথামৃত পান করে ডাক্তার মুগ্ধ হয়ে যাচ্ছেন। এবং সেবার জাদুকাঠিতে মহেন্দ্রলাল সরকার প্রকৃতপক্ষে পরবর্তীকালে সমাজ সেবকে রূপান্তরিত হয়েছিলেন এবং তিনি দ্য ইনস্টিটিউট অফ কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করলেন এবং আরও অনেক সেবামূলক কাজ তিনি করেছিলেন। সেজন্য ডাক্তার সরকার শ্রীমাকে বলেছিলেন, শ্রীমকে বলেছিলেন, তা নয় হে, তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে, রোজ 2-3টে কলে যাওয়াই হচ্ছে না, আর তার পরের দিন আপনি রোগীদের বাড়ি যাই আর ফি লই না, আপনি গিয়ে ফি নেব কেমন করে। এই অর্থাৎ এই যে মানসিক পরিবর্তন, এইটি কিন্তু এই সেবা, এই সেবার দ্বারা সেবা বিগ্রহ শ্রীরামকৃষ্ণ তার নিজের জীবন দিয়ে এই যুক্তিবাদী জড়বিজ্ঞানীকে আত্মবিজ্ঞানীতে রূপান্তরিত করলেন। অর্থাৎ এই যে নাটক তিনি করলেন, লীলা নাটক, সেখানে বোঝাই যাচ্ছে যে মস্তিষ্ক আর হৃদয়ের আশ্চর্য সমন্বয় সাধক শ্রীরামকৃষ্ণদেব, এবং সেই সূত্রটি হচ্ছে এই সেবার দ্বারা। সেজন্য সেবা বিগ্রহ শ্রীরামকৃষ্ণকে মুহুর মুহুর প্রণাম জানাই। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।